কম্প্যারিজন সিরিজ এর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অল দো, ইভেন দো, দো। এই তিনটে কিন্তু বেশ কনফিউজিং, তাই না? তো এই তিনটে নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং সবাইকেই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2026। সবারই এই বছরটা ভালো কাটুক এই প্রার্থনাই করি। এবং চলো তাহলে আজকে নতুন বছরের নতুন একটা টপিক শেখা যাক। তো চলো, লেটস লার্ন দিস টপিক। কনজাংশন পড়িয়ে ফেলেছি। সেই কনজাংশন পড়ানোর শুরুতেই আজকে আমরা দেখে নেব এই অল দো, দো, ইভেন দো, এগুলো খুব আসে কনজাংশনে, বিশেষ করেই সেখানে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন পড়েছি। এই সাবঅর্ডিনেট কনজাংশন কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু এটা বোঝা যাবে না। সাবঅর্ডিনেট, যদি তোমরা কনজাংশনের ভিডিও না দেখে থাকো, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। এবং আমার প্লে লিস্টে গেলেও তোমরা কিন্তু অনেক কনজাংশন বলে পেয়ে যাবে। তার সাবঅর্ডিনেট কনজাংশনটা কি ছোট ছোট করে বলে দিচ্ছি, যে সাবঅর্ডিনেট কনজাংশনটা লাগবে। ধরো একটা ক্লজ, একটা ক্লজ, একটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব থাকলে সেটা ক্লজ হয়। একটা ক্লজ, আমার একটা ক্লজ, দেখা গেল এই ক্লজটার মিনিংটা অসম্পূর্ণ থাকছে। আবার কিন্তু এই দুটোকে যদি কোনো কিছু দিয়ে এটা যোগ করা হয়, তাহলে ক্লজের মিনিংটা সম্পূর্ণ হয়ে যাবে। তখন এই যেটা দিয়ে যোগ করা হয়, এই সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এই দুটো ক্লজকে, এই ক্লজের মিনিংটা যদি অসম্পূর্ণ থাকে, তখনই সেটাকে কোনো কিছু দিয়ে যোগ করে অন্য একটা সেন্টেন্স নিয়ে আসা হয়, যাতে সেই সেন্টেন্সের মিনিংটা কমপ্লিট হয়। এবার আমরা সেটা দেখব যে ইউজ অফ অলদো। অলদো আমরা কখন ব্যবহার করবো? অলদোর পরে আমরা স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। অলদো সাবজেক্ট ভার্ব প্লাস কন্ট্রিবিউট। এটা হচ্ছে জাস্ট এটার জন্য। অলদো হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু স্কুল। অলদো হচ্ছে হি ওয়াজ টায়ার্ড। যদি বলি হি ওয়াজ টায়ার্ড হি ওয়াজ টায়ার্ড, সে টায়ার্ড, তাহলে কি হয়েছে? তাও সে স্কুলে গেছে, তার জন্য ওখানটা অলদো নিয়ে আসা হয়েছে। এটাকে আমরা এভাবেও বলতে পারি, হি ওয়াজ টায়ার্ড অলদো হি ওয়েন্ট টু স্কুল। দেখো স্ক্রিনে দেখাচ্ছে। আবার তারপরে দেখতে পাচ্ছি হি ফিনিশড হিজ ওয়ার্ক অলদো হি ওয়াজ টায়ার্ড। অলদো হি ওয়াজ টায়ার্ড হি ফিনিশড হিজ ওয়ার্ক। এভাবেও বলা যায়, যা হয়েছে বলতে পারো। এটা জাস্ট আমি একটাই দেখিয়েছি এখানে, বাকিগুলো দেখায়নি, মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা। এটা এই অলদো নয় তো প্রথমে ইউজ হবে, নয় মিডল এসে ইউজ হবে। ইভেন দো কিন্তু একই, সেম। ইভেন দো তাই, অলদো যা ইভেন দো তাই, এটা আলাদা করে বলার কোনো প্রয়োজনই নেই আমার। তা আমি বলবো ইভেন দো ইট ওয়াজ রেনিং দে ওয়েন্ট আউট। এটাকে আমরা সেন্টেন্সটা এভাবে বলতে পারি, দে ওয়েন্ট আউট ইভেন দো ইট ওয়াজ রেনিং। দ্য চাইল্ড এট দ্য কুকি। কুকি একটা খাবার নাম, ঠিক আছে? কুকি ইভেন দো হিজ মাদার হ্যাড টোল্ড হিম নট টু। খেতে না করেছিলেন তার মা, তারপরে সে বাচ্চাটি কুকি খেয়েছে। এই সেন্টেন্সটাকে এভাবে বলা যায়। আচ্ছা, এখানে সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট ভার্ব আছে, এখানে সাবজেক্ট ভার্ব আছে, সেটা বলার কথা নয়। হিজ মাদার হ্যাড টোল্ড হিম নট টু ইভেন দো দ্য চিল্ড এট দ্য কুকি। সেন্টেন্সটাকে এভাবে বলা যায়। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে। পজিশন, স্টার্টার, মিডল, একই বললাম। বললাম দোয়ের, ইভেন দোয়ের অলদের মতো। শুধু এই অলদো দুটা একটু আলাদা। দুটা আলাদা বলতে একই। দো সাবজেক্ট ভার্ব একই ব্যাপার। তো হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট আউট দো হি ওয়াজ টায়ার্ড। তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। হি ওয়াজ, শুধু এখানেই তফাৎ। এটা ভালো করে দেখবে এই সেন্টেন্সটা কি করে হলো। হি ওয়াজ টায়ার্ড, তো এটাকে প্রথমে লেখা হলো। হি ওয়েন্ট আউট, এটাও লেখা হলো, কমা দিয়ে দো লেখা হলো। একমাত্র দই শেষে ইউজ হতে পারে। তো একটা স্পেশাল পাওয়ার আছে, মনে রাখবে। এই জন্য দুটো শেষে ইউজ হতে পারে। সি স্মাইলড দো শি ওয়াজ নার্ভাস। সে স্মাইল করলে, তো নার্ভাস থাকা সত্ত্বেও। এই দুটো মাঝখানে ইউজ হয়েছে। আমরা জানি মাঝখানে প্রথমে ইউজ হতে পারে অল দর ইভেন দো, দুটো শেষে ইউজ হতে পারে। কিভাবে ইউজ হবে? হি ওয়াজ টায়ার্ড, প্রথমে এটা লিখবো, যেটার সাথে যেটা হচ্ছে ফুল স্টপ দেবো, হিন্ট, তারপর দো দেবো। ঠিক আছে? হি স্মাইল্ড দো হি ওয়াজ নার্ভাস। এটা তোমরা সি ওয়াজ নার্ভাস দো সি স্মাইল্ড, এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। স্টার্ট, মিডল, এন্ড। আচ্ছা, এবার কখন কোনটা ইউজ করবো? ইভেন দো যখন কখন ইউজ করবো?
যদি স্ট্রং কন্ট্রাস্ট থাকে, যদি কন্ট্রাস্টটা মানে বৈপরীত্যটা সারপ্রাইজিং হয়, আনএক্সপেক্টেড এবং স্ট্রঙ্গার হয়, তখন আমরা ইভেন ইউজ করবো। যদি সেটা নর্মাল রেগুলার কন্ট্রাস্ট হয় তাহলে সেটা স্ট্যান্ডার্ড কন্ট্রাস্ট। যদি দুটা, বিশেষ করে শেষের দুটা কখন ইউজ করবো, এই শেষের দুটা তখন ইউজ করবো যখন সেটা ইনফর্মাল হবে। কিন্তু তবে যদি বোঝায় সে টায়ার্ড ছিল তারপরে সে রাস্তা বেরোলো, কিন্তু ইনফর্মাল ক্ষেত্রে বলি মানে বন্ধু বান্ধবের সাথে, তখন আমরা স্পোকেন ইংলিশে ইউজ করতে পারি, এটা ইনফর্মাল। তো আজকে বছরের শুরুতে ভিডিওটা এতটাই ক্লাস। তো তুমি যদি ভালো লাগে চ্যানেল লাইক করা, সাবস্ক্রাইব করা, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। থ্যাংক ইউ। আর এর মধ্যে কি ধরনের সাজেশন আছে এই চ্যানেলটাকে নিয়ে, চ্যানেলটা কি করে আপগ্রেড করা যায়, কোনো কি ধরনের ভিডিও তোমরা চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।